কাল ভারতের সর্বত্র একটা নাম নিয়ে দিনভর আলোচনা হলো। মোহাম্মদ ইউসুফ কাটারি, যিনি কাশ্মীরি এক যুবক। তাকে গ্রেফতার করেছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তার বিপক্ষে অভিযোগটা কি জানেন? তিনি পেশায় শিক্ষক হওয়া সত্ত্বেও পেহেলগামের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পাকিস্তানের সন্ত্রাসবাদীদের সরাসরি মদত করেছিলেন এই ইউসুফ কাটারি। আরো শুনলে অবাক হবেন, দিনের পর দিন এই পেহেলগাম হত্যাকাণ্ডের যে পরিকল্পনা করা হয়েছিল, কাশ্মীরের বিভিন্ন জায়গায় শেল্টার কিভাবে নেবে জঙ্গিরা, কিভাবে অপারেশন চালানো হবে, কোন পথে জঙ্গিরা পালাবে, এই সমস্ত পরিকল্পনার মূলে ছিলেন এই ভারতীয় মোহাম্মদ ইউসুফ কাটারি। শুনলে অবাক লাগে যে তিনি ভারতীয় হওয়া সত্ত্বেও লস্কর-ই তৈবার আন্ডারগ্রাউন্ড অপারেশনের অত্যন্ত সক্রিয় একজন কর্মী ছিলেন এবং সেই সক্রিয়তার জন্য তিনি লস্কর-ই তৈবার যে গ্যাং, সেই গ্যাংয়েও নাকি সমাদৃত হতেন। এমনকি পেহেলগামের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত জঙ্গিরা যখন পাকিস্তান থেকে আমাদের এই দেশে আসে, তখন একটি নির্দিষ্ট আশ্রয়ের দরকার ছিল। সেই আশ্রয় কোথায় হবে, কোন পার্বত্য গুহায় এদেরকে লুকিয়ে রাখা সম্ভব এবং এদেরকে কিভাবে দিনের পর দিন আশ্রয় দিয়ে এই পরিকল্পনাটি সফল করা সম্ভব, তারও কিন্তু ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন এই ইউসুফ কাটারি। তিনি গোয়েন্দা জেরায় পরিষ্কার স্বীকার করেছেন, জওয়ারওয়ান পাহাড়, কাশ্মীরের একটি পাহাড় জওয়ারওয়ান, সেখানে নাকি তিনি এই পার্টিকুলার দুষ্কৃতীদের সঙ্গে, সন্ত্রাসবাদীদের সঙ্গে মিটিং করেছেন, বহুবার তিনি দেখা করেছেন। আরো শুনলে অবাক হয়ে যাবেন, এই সন্ত্রাসবাদীরা যে ফোন ব্যবহার করতেন, সেই ফোন যখন চার্জ আউট হয়ে যায় তখন তিনি একটি অ্যান্ড্রয়েডের চার্জার এই জঙ্গিদের কিন্তু দিয়েছিলেন। গোয়েন্দাকারী সংস্থা যারা আগের মাসে অপারেশন মহাদেব এই কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চলে করেছেন, তখন একটি চার্জার খুঁজে পান এবং এই ফোনের চার্জারের সূত্র ধরেই এই চার্জারের মালিক, তাকে কিন্তু গ্রেফতার করা হয় এবং এই মালিকের নাম মোহাম্মদ ইউসুফ কাটারি। তিনি পেশায় নাকি শিক্ষক, চুক্তিভিত্তিক কর্মী। আমার ভাবলে অবাক লাগে, শিক্ষকতার সঙ্গে জড়িত একটি মহৎ পেশা, সেই পেশার সঙ্গে জড়িত থাকা সত্ত্বেও দেশের সঙ্গে এইভাবে গাদ্দারি করা, বেইমানি করা, সত্যি আমি কোথাও গিয়ে মেলাতে পারি না। লস্কর-ই তৈবা তাকে বলা হতো ওভারগ্রাউন্ড ওয়ার্কার, অর্থাৎ যাদেরকে চোখে দেখা যায় না, তারা গ্রাউন্ড লেভেলে কাজ করে। লজিস্টিক্যাল সাপোর্ট, ট্রাভেল ওরিয়েন্টেড একাধিক সাপোর্ট, ভিসা, পাসপোর্ট, ফলস ডকুমেন্ট তৈরি করা এবং অস্ত্রকে কোথায় লুকিয়ে রাখা হবে, কোন ঠিকানায় অস্ত্রকে পৌঁছে দিতে হবে এবং কোন পথে অস্ত্র আসবে এবং একটি পার্টিকুলার কাজ শেষ হয়ে যাওয়ার পর সেই অস্ত্রের ভবিষ্যৎ কি হবে, সমস্ত রকম পরিকল্পনা করা হয়েছিল এই মোহাম্মদ ইউসুফ কাটারির দ্বারা, যাকে ভারতের গোয়েন্দাকারী সংস্থা এখন নিজের হেফাজতে নিয়েছে। হয়তো আরো তথ্য আমরা জানতে পারবো। কিন্তু সব থেকে ওয়ার্নিং বিষয়, মানে ওয়ার্ন করার মতো একটা বিষয় হলো, আমি যেটা বারবার আপনাদের বলছি, দেখুন আশেপাশের আমাদের মতোই সমাজে মিশে থাকা কিছু মানুষই আমাদের দেশের সঙ্গে কিন্তু গাদ্দারি করছে, যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। এই ব্যক্তি অর্থাৎ ইউসুফ কাটারি তো পেশায় শিক্ষক ছিলেন, অর্থাৎ তিনি মানুষ গড়ার কারিগর, সমাজের মেরুদণ্ড। তিনি যে সকল ছোট ছোট শিশুদের শিক্ষাদান করতেন, সেই ছোট্ট শিশুরা কি জানতো তিনি আসলে দেশের সঙ্গে এই ধরনের বেইমানি করছেন? পেহেলগাম হত্যাকাণ্ড, যেখানে ২৬ জন ভারতীয় নিরীহ নাগরিককে হত্যা করা হয়েছিল, সেই এত বড় ইতিহাসের এত বড় এক কালো অধ্যায়ের সঙ্গে সেই ছোট্ট শিশুরা কি জানতো তাদেরই শিক্ষক কোথাও না কোথাও জড়িয়ে পড়বে? প্রশ্ন কিন্তু থেকে যায়। আর কাশ্মীর জুড়ে এই ধরনের শিক্ষক আরো লুকিয়ে নেই, এ কিন্তু আমরা ১০০% নিশ্চিত হতে পারি না। এক অদ্ভুত সময় এ তথ্য আমাদের সামনে এসছে, যখন পাকিস্তানের পক্ষ থেকে দিনের পর দিন ভারতকে হুমকি বা হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, যখন পাকিস্তান কাশ্মীরের প্রসঙ্গ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য অমৃতসর, স্যার গ্রিক অঞ্চলকে টার্গেট করছে, জুনাগড়কে নিয়ে একাধিক বিস্ফোরক স্টেটমেন্ট দিচ্ছে এবং ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধ বিষয়টিকে তাদের ইন্টারনাল পলিসির ব্যর্থতার জন্য ফের বাজারে নিয়ে আসতে চাইছে, আন্তর্জাতিকরণ করতে চাইছে। ঠিক সে সময় আমরা আবিষ্কার করলাম আমাদেরই মতো এক ভারতীয় লস্কর-ই তৈবার মস্ত বড় এজেন্ট, এবং তিনি যদি সাহায্য না করতেন তাহলে ২৬ জন নিরীহ পর্যটকের এইভাবে মৃত্যু হয়তো হতো না। অনেক ইনভেস্টিগেশন তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন, ইনভেস্টিগেশন এজেন্সি নিয়ে প্রশ্ন তোলেন,
রয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। আমি সমস্ত প্রশ্নকে গুরুত্ব দিয়েও বলছি, যদি আমাদের দেশের মানুষ এই সকল বিদেশি শক্তিকে সাহায্য করে, তাহলে কোনো ইনভেস্টিগেশন এজেন্সি খুব সহজে কিন্তু সন্ত্রাসবাদের পুরোপুরি নির্মূল বা সমূলে উৎপাটন করতে কিন্তু পারবে না। পাশাপাশি কালকে পাকিস্তানের একটি ড্রোনকে নিয়ে আমি একটি খবর করেছিলাম। আজকে দেখুন যে খবর সামনে এসছে, সেখানে বলা হচ্ছে ভারত পাকিস্তান সীমান্তে অমৃতসর, সেখান থেকে অনেক অস্ত্র উদ্ধার হয়েছে। এবং আরো ইন্টারেস্টিংলি ফ্যাক্ট কি জানেন, যে অস্ত্রগুলো উদ্ধার হয়েছে সেই সমস্ত অস্ত্র হলুদ একটি টেপে বাঁধা ছিল। এবং এখানে পুলিশ বলছে সেই অস্ত্রগুলো কোনো মানুষ এদেশে নিয়ে এসেছে তা নয়, পাকিস্তান ড্রোনের ব্যবহার করে উপর থেকে ছেড়ে দিয়েছে সীমান্তে। এবং আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, যাদের উদ্দেশ্যে এই অস্ত্রকে পাকিস্তান এদেশে পাঠিয়েছে তারা নিখাত ভারতীয়। কেন আমি বলছি ভারতীয়? কারণ অমৃতসরে যেখানে এই ঘটনাটি ঘটেছে সেখানে দুটো পিস্তল উদ্ধার করা হয়েছে, 4 রাউন্ড ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে, যেই মোটরসাইকেল সরাসরি পাঞ্জাবের অমৃতসরের নেস্টলা গ্রাম থেকে পাওয়া গেছে। ফলে এই মোটরসাইকেল কার? পাকিস্তানের তো নয়। এই মোটরসাইকেল চালাবে কে? কোনো পাকিস্তানি চালাবে না। এই মোটরসাইকেলের লাইসেন্স কার নামে হয়েছে? নিঃসন্দেহে কোনো পাকিস্তানের নামে লাইসেন্স হয়নি, পাকিস্তানির নামে হয়নি। ফলে এই যে মোটরসাইকেল উদ্ধার করা হলো, এই মোটরসাইকেলও তো কোনো না কোনো ভারতীয়র, এবং এতেও কিন্তু ভারতের কোনো বেঈমানের নাম জড়িয়ে থাকবে। এবং পাকিস্তান থেকে অস্ত্র এইভাবে এখন ড্রোন টেকনোলজির মাধ্যমে ভারতে পাঠানো হচ্ছে ভারতীয়দেরই উদ্দেশ্যে। নিঃসন্দেহে খেলার জন্য সেই অস্ত্র পাঠানো হচ্ছে না, আপনারা পরিষ্কার বুঝতে পারছেন। ফলে আজকে যদি আমি এই পুরো বিষয়টা সামারাইজ করি, তাহলে কি দাঁড়ায় পাকিস্তানিরা বড় একটা জাল বিছিয়ে রেখেছে ভারতের সমাজ ব্যবস্থায়। কখনো কাশ্মীরের যুবকদের সেই ট্র্যাপে ফাঁসানো হচ্ছে, জেহাদের জেহাদের মানসিকতা তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কখনো ভারতীয়দের শেষ করার জন্য ভারতীয়দেরই ব্যবহার করা হচ্ছে, শুধুমাত্র জায়গার নামগুলো বদলে যাচ্ছে। কাশ্মীর, কখনো অমৃতসর, কখনো স্যার ক্রিক অঞ্চল, কিংবা কখনো অন্য বর্ডার এরিয়া। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে বিএসএফ মনে করছে যে হলুদ টেপে মোড়া পিস্তল যদি আসতে পারে, হয়তো অচিরেই ভারতবর্ষের বিপক্ষে অনেক বড় কোনো ষড়যন্ত্র যেভাবে ঘনিয়ে এসছিল অতীতে, এর থেকেও বড় আকারে আসতে পারে। কারণ পাকিস্তান এবার বুঝে গেছে যে তারা কোনোভাবেই বিএসএফকে টপকে ভারতবর্ষে আসতে পারবে না। তাই তাদের ড্রোনের ব্যবহার, তাই তাদের ভারতীয়দেরই ব্যবহার করে ভারতের সমাজ ব্যবস্থাকে শেষ করার একটা খেলা কিন্তু হচ্ছে। তবে নিঃসন্দেহে ভয়ঙ্কর এই জিনিস, ভয়ঙ্কর এই খবর। এবং আমার দৃঢ় বিশ্বাস, আমি যেভাবে আপনাদের সামনে এই খবরগুলো রেগুলার নিয়ে আসছি, আপনারাও এই পরিস্থিতিতে অত্যন্ত সজাগ থাকবেন, সতর্ক থাকবেন এবং মনে রাখবেন, যেটা আমি বারবার বলি, দেশ আগে, দেশের সুরক্ষা আগে, রাজনৈতিক দল অনেক অনেক পরে। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।